হ্যালো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ কিছু ফ্রুট। আজকের বানাবো ফ্রুট কাস্টার্ড। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে আছে আরও অনেক কিছু। চলো কাস্টার্ড বানিয়ে ফেলি। দোলে একটু মিষ্টি মিষ্টি কিছু বানাতে ইচ্ছা করলো, তো সেই কারণেই এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা অলরেডি আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি আগে, তাই জন্য আমি এখন এতে চিনি দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো। চিনি না দিলেও হয়, কনডেন্স মিল্কও দেয় অনেকে, বাট আমি একটু চিনি দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে নিলাম। কনডেন্স মিল্ক, চিনি এগুলো ছাড়াও একদম হয়। চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ততক্ষণ চলো আমি একটু কাস্টার্ড গুলে নিই দুধের সঙ্গে। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা যে দুধ সেটা নিয়ে নিয়েছি। এখানে গরম দুধ তো নেওয়া যাবে না। এবার এর মধ্যে আমি কাস্টার্ডটা মেশাতে থাকবো। এক চামচ, 2 চামচ দেবো আমি, তাহলেই হয়ে যাবে আমার। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, জমে যাবে না। হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। তো এখানে কিছু ফ্রুট নিয়েছিলাম, সেটা আমি কেটে নিয়েছি। আর যেটা এখনো কাটিনি সেটা হচ্ছে আপেল। আপেলটা আমি এবার এখন কাটবো, যেহেতু বেশি আগে আপেলটা কাটলে আবার লাল হয়ে যায়, সেই কারণে আপেলটা আমি এখন একটু কেটে নেব। আমি কিন্তু এতে আরও একটু ফ্রুট দেব, সেটা হচ্ছে আমি যখন খাবো তখন আমি মিশিয়ে নেব। ওটা আগের থেকে দিয়ে রাখা যাবে না, কারণ ওগুলো দিয়ে রাখলে আবার মানে আমি যেগুলো দেব সেটা হচ্ছে কলা আর দেব পেঁপে। তো এগুলো যখন খাবো তখনই মিশিয়ে নিলেই ভালো। আরও অনেক ফ্রুট দেওয়া যায়, যার যা ইচ্ছা সবই দেওয়া যায়। শুধু খুব বেশি জল জাতীয় যে ফ্রুটগুলো, যেমন তরমুজ, এইসব জিনিসগুলো না দেওয়াই ভালো, এগুলো দেওয়া যাবে না। বাকি অনেক কিছুই দেওয়া যায়, ড্রাই ফ্রুটও দিতে পারো, কাজু, কিশমিশ, আমন্ড, অনেক কিছু দেওয়া যায়। তো আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়ে এখন আপাতত বানিয়ে ফেলছি। ছোটো ছোটো করে আপেলগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু নাড়তে হবে সঙ্গে সঙ্গে, নাহলে পুরো জমে যাবে একদম। দুধটা আমার বেশ ঘন হয়ে গেছে। একটু ঘন না হলে ভালোও লাগে না এটা। এটা আমি করে খেয়েছি আগেও। কালারটা খুব সুন্দর এসছে, যদিও ক্যামেরায় আপ ডাউন করছে কালারটা। এই যে এই কালারটা যেটা দেখছো, একদম এই কালার এসছে। এটা অলমোস্ট অনেকটা ঘন হয়ে আমার পুরো রেডি হয়ে গেছে। এটা আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। আমি এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হবে পুরো, ঠান্ডা করে তারপরে আমি হচ্ছে ফ্রুট মেশাবো। তারপরে যে ঠান্ডা খেতে চাও ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে পারো, আর না হলে নর্মালি খাওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। খুব সুন্দর একটা, এটা কিন্তু হেলদি খাবার বলা যায়। না, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, এবার এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে আমি আবার আসবো। তো দেখো, এটা ঠান্ডা করে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি। হ্যাঁ, আর আমি এতে এবার ফ্রুটগুলো মেশাতে থাকবো। যদিও সবটা মেশাতে দেবে না, আমার মেয়ে বলছে সে মেশাবে। তো ঠিক আছে, চলো ও মেশাক কিছুটা, খুবই সুন্দর লাগছে দেখতে। চলো ওই মেশাক। নাও, দেখো এখানে ফ্রুট কাস্টার্ড তৈরি করে ফেলেছি, আর ফ্রুট মেশানো চলছে। কাস্টার্ডটা
অলরেডি রেডি করে আমি ঠান্ডা করে এখানে কিছু ফ্রুটস নিয়েছি, সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। ফুল ভিডিওটা দেখতে হলে চলে যাও রান্নায় আড্ডায় চ্যানেলে, সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকো, রান্নায় আড্ডায় চ্যানেল লিখে সার্চ করে ফেলো। তো দেখো ও ফ্রুটসগুলো মিশিয়ে ফেলেছে অনেকটাই, খুব সুন্দর দেখতে লাগছে, একদম ইয়াম্মি। আর এটা ভীষণই হেলদি, আগেও বলেছি। শুধু যদি চিনিটা না দেওয়া হয় তো এটা ফুললি একটা হেলদি রেসিপি। চিনিটা দিতে হয়েছে আমার বরমশাইয়ের জন্য, কারণ তিনি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোবাসে। আগের বার করেছিলাম মিষ্টিটা একটু কম হয়েছিল, তো এবারে এই জন্য একটু চিনি দিয়ে করেছি। জানি না তার কেমন লাগবে, তো তাকে অবশ্যই খাওয়াবো আর তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো। তো চলো, বাকি আরও অনেক কিছু আছে, দেখতে থাকো কিন্তু ভিডিওটা। এটা চাপা দিয়ে রেখে এখন আমি চলে যাব রান্নায়। তো চলো ঝটপট রান্নাগুলো সেরে নিই। তো এখানে মাংস বসে গেছে, মাংস কষানো রেডি। তারপরে করব মাছ, আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। ব্যাস, আজকে মেনু এখানেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আছে আরও একটা কাজ, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেখো, যে কাজটা আমরা করব বলেছিলাম, এটা সেই কাজ হচ্ছে। এখানে রঙ্গোলি কে করছে? এটা দেখো, টুকটুক টুকটুক করে বসে বসে রঙ্গোলি দিচ্ছে। অনেকটাই হয়ে এসছে, খুব বেশি করতে পারবে না, আমি বারণই করেছি, অল্পের মধ্যে যতটা যা পারে করবে ও। আমার অনেক দিনের ইচ্ছে আমি রঙ্গোলি দেব, তো আজকে সেটা আমি করছি। বাবাই আবিরগুলো কিনে দিয়েছে আর মা আমাকে এটা করাচ্ছে। তুমি তো করছো, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। সামনের বছর দিয়ে একা একা আরো সুন্দর হবে, তাই না? শিখে যাবে আর একটু। করো, আর কি কি কাজ বাকি আছে এর মধ্যে? আর এর মধ্যে উপরে একটু হলুদ দিতে হবে রিংগুলোর উপরে। আচ্ছা, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আবার উপসে একটা হবে নাকি? এখানে। আচ্ছা ঠিক আছে, করো। এবার আমার মাও করবে। এখন আমি করছি, মা এখন অনেক কাজে ব্যস্ত আছে, ওই জন্য মা এখন করতে পারছে। আজকে আমার রান্না সব কমপ্লিট। এখানে চিকেন, এখানে মাছ দুভাগে ভাগ করা, একটা শ্বশুরকে দেব, একটা আমাদের। এখানে ওই মাছের মাথাটা দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি একটা, এখানে বেগুন ভাজা আছে, আর ওটা হচ্ছে মাছের ডিম, ওটাও আমি ভেজে নিয়েছি। এখানে চাটনি আছে, এখানে ডাল, এখানেও আর চচ্চড়ি। দেখো, আমার রঙ্গোলি শেষ। এবার মা রান্না বান্না কাজ শেষ করেই করতে বসে গেছে। মা ভিডিও করছিল না, এমনিই করছিল, আমি এসে ভিডিও করে দিচ্ছি। কারণ আমি তো পারি না, তাই আমার লজ্জা লাগছিল। আমিও প্রথমবার করছি, জানি না কেমন হবে, দেখা যাক।
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এতক্ষণ তোমরা শুনেছো আমার ভয়েস। আমি এতক্ষণ কাজ করছিলাম, সব কাজ সেরে সেজে গুজে চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছ ছাদে অলরেডি কি শুরু হয়ে গেছে, বাবা আর মেয়ে। কারণ এই বাড়িতে সেরকম কেউ নেই যে একসাথে সবাই মিলে ঘোরাঘুরি করে রং খেলবো, আনন্দ করবো, এই ব্যাপারটা এই বাড়িতে হয় না। এটা যা হওয়ার বিয়ের আগেই আমি পেয়েছি। বিয়ের আগে অনেক আনন্দ করেছি, যদিও বাড়ির সবার সাথে, এমন না যে পাড়ার রাস্তায় এখানে ওখানে গিয়ে, বাড়িতেই আনন্দ করতাম। কিন্তু বিয়ের পরে সেটুকুও গেছে। এখানে এসব কিছুই হয় না। এখানে শুধু আমরা ওই একটু বড়দের পায়ে আবির দিই, আর এই নিজেরা তিনজন মিলে একটু এই ছাদে এসে নিজেরা হালকা জাস্ট রং গালে দেওয়া, এইটুকুই। আবির তাও রং নয়। তো চলে এলাম ছাদে, ওটুকুই। দেখো হ্যাপি হোলি সবাইকে, শুভ দোলযাত্রা দুটোই একসাথে জানিয়ে দিলাম। মানে যেদিন নেড়াপুরা হয় সেদিন থেকেই বিয়ের আগে যখন উনি সবার আগে রং মাখাতো লুকিয়ে লুকিয়ে রাস্তায় গিয়ে, আর এখন সেই সব চলে গেছে। এই জাস্ট এটুকুই হয়, এটুকুই। তো যাই হোক, এটুকুতেই খুশি। দেখা যাক, ওনার মুখ থেকে তো ভালো কথা বেরোয় না চট করে, মানে প্রশংসা করতে জানে না আসলে। দেখা যাক। ঠিক আছে। আর এর কবার খেয়েছিস? দুবার খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে বাবারটাই লোক দিচ্ছে। মা, এটা কি সুন্দর হয়েছে, দুবার নিলাম তাও আবার খাইতে হলো। এত সুন্দর, পড়াতেও মন বসছে না। কি বানিয়েছে এটা? দেখো খাচ্ছে আর বক বক করছে, জানেই না এখানে আমি ক্যামেরা ধরে আছি। ফার্স্ট টাইম যখন বানিয়েছি কিছুতেই খাইনি, অনেক বলাতেও খাইনি, একটু ছুঁয়েও দেখিনি। এবারে কি হয়েছে জানি না, বানানো থেকে ও টেস্ট করা চলছে, আর তারপরে তো 2-3 বার খেলো, এটা নিয়ে 3বার চলছে। তো ঠিক আছে, খাক, কারণ এটা আনহেলদি নয়, হেলদি খাবার। আর এতে অনেক পরিমাণ ফ্রুটস থাকে, দুধ থাকে, তো সেই কারণে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। যে কোনো বাচ্চার জন্যই এটা খুবই ভালো। সন্ধ্যেবেলায় এখন একটু চিকেন পকোড়া বানাবো। তো এখানে চিকেনগুলোকে একদম ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন বাকি মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি, আর ভাজাও শুরু করে দিয়েছি। তো সন্ধ্যেবেলায় এখন চা আর চিকেন পকোড়াটাই দিয়ে সন্ধ্যাটা শুরু হবে আমাদের। চিকেন পকোড়া আর চা রেডি। এখন আপাতত আমরা মা মেয়ে দুজন আছি, ওর বাবা একটু বেরিয়েছে, এসে খাবে। দেখো বই পাশে সাজিয়ে নিয়ে বসে আছে, পড়ার নাম নেই। কখন এই চিকেন পকোড়া আসবে আর ও খাবে। আবার তার সঙ্গে পাকা বুড়িদের মতো গ্রিন টি নিয়েছে। তো যাই হোক, ঠিক আছে। মা, তুমি তো জানোই চিকেন পকোড়া আমার কত ফেভারিট, না খেয়ে আমি বই পড়তে পারি। তাই তো, খাও, ঝটপট খাবে, তারপর ঝটপট করে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আজকে সারা দিনের সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, আজকের অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কেউ কুড়ামি করবে না। একটা করে লাইক দেবে, কমেন্ট করবে, আর অবশ্যই রান্নাই আড্ডাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো আজকের মতো